হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গত লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছি কীভাবে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমটা আসলে কাজ করে। আজকে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, কীভাবে একটা কাস্টম কামিং সুন পেজ বানাতে হয়। তাহলে চলেন শুরু করা যাক। তো এটার জন্য আমরা অলরেডি টেস্টডাব্লিউপির ভিতরে আসি। টেস্টডাব্লিউপির ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিব এবং এখানে আমরা কাজ করব। আপনি চাইলে আপনার লোকাল মেশিনে কাজ করতে পারেন, প্যান্থিয়নে কাজ করতে পারেন, ইনস্টাডাব্লিউপিতে কাজ করতে পারেন, অথবা আপনার ব্যক্তিগত ডোমেন হোস্টিং থাকলে সেখানে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা কাজ করব হচ্ছে টেস্টডাব্লিউপির ভিতরে। তো টেস্টডাব্লিউপির ভিতরে কাজ করার জন্য আমাকে আসতে হবে হচ্ছে testwp.com। এখানে আসার পরে আমরা চাইলে এখান থেকে সাইন আপ করে নিতে পারি, একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারি, অথবা ইনস্ট্যান্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নিতে পারি। অ্যাকাউন্ট খুললে আমরা সেক্ষেত্রে মেয়াদ পাবো 7 দিনের মতো, এবং আমরা যদি ইনস্ট্যান্ট এখান থেকে করে নিই সেক্ষেত্রে আমরা মেয়াদ পাবো 2 দিনের জন্য। সো আমরা এখান থেকে অ্যাকাউন্ট আপনি খুলে নেওয়ার জন্য আমি রেকমেন্ড করবো। বাট আমরা এখান থেকে কী করবো, এই যে সেট ইট আপ এইখানে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, আমার এটার ভিতরে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে শুরু করবে। এই যে আমার ইনস্টল হচ্ছে। সো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এইখানে আমার যেই ডোমেনের ইউআরএলটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমার যে লগ ইন ক্রিডেনশিয়ালগুলো আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা এখান থেকে অ্যাক্সেস ইট নাওতে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডের ভিতরে এখান থেকে চলে যাব। আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসার পরে এইখানে আমরা কিছু বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের যে লগ ইন ইউআরএলটা আছে এই লগ ইন ইউআরএল, এরপর হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। এইটা আমরা কোনো একটা ডকের ভিতরে অথবা নোটপ্যাডের ভিতরে আমরা এই জিনিসটাকে সেভ করে রাখবো, কারণ কোনো কারণে যদি আমি এখান থেকে লগ আউট হয়ে যাই তখন আমার এই যে ওয়ার্ডপ্রেসের যে লগ ইন ইউআরএলটা আছে আমার মেইন ডোমেন, এরপর হচ্ছে /wp-admin এবং আমার যে ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড আছে এটা কিন্তু আমাকে পরবর্তী টাইমে লগ ইন করতে লাগবে। সো অবশ্যই আমি এই জিনিসগুলোকে কোথাও না কোথাও সেভ করে রাখবো। ওকে, এরপর এখান থেকে আমি গট ইটে ক্লিক করলাম অ্যান্ড ওইটা চলে গেছে। এখান থেকে আবার আসলে আবার নিতে পারি আমি। ওকে ফাইন। এরপর আমার কাছে বেসিক কিছু ইনফরমেশন দেখাইতেছে, এগুলো চাইলে আমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। আমি এগুলোকে টিকগুলোকে উঠাই দিলে আমার এগুলো সব চলে যাবে এবং ওয়ার্ডপ্রেসটা দেখতে একটু ফ্রেশ মনে হবে ড্যাশবোর্ডটা। আচ্ছা, এরপর আমরা যদি এখান থেকে প্লাগইনসে আসি এবং ইনস্টল প্লাগইনসে আসি, আমরা যখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিচ্ছি তখন বাই ডিফল্ট অবস্থায় এখানে কিছু প্লাগইন চলে আসছে। প্লাগইনের বিষয়ে একটু আমার সামনে আলোচনা করি। বাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্লাগইন ইনস্টল দেওয়া আছে। আমাদের এই যে প্লাগইনস লেখা আছে এবং এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্লাগইন ইনস্টল দেওয়া আছে। সো আমরা চাই এই প্লাগইনগুলো না থাকুক, আমরা আমাদের যেই প্লাগইনগুলো লাগবে শুধুমাত্র সেই প্লাগইনগুলো ইউজ করবো। এক্সট্রা কোনো প্লাগইন আমরা রাখতে চাই না আমাদের এই ক্ষেত্রে। এই জন্য আমরা প্রথমে এটাকে ডিঅ্যাক্টিভেট করবো। ডিঅ্যাক্টিভেট হয়ে যাক, অ্যান্ড দেন আমরা এখান থেকে কী করবো, ডিলেটে ক্লিক করবো। দেন হচ্ছে আমাদের ডিলেট। ফাইন, সবগুলো যে প্লাগইনগুলো ছিল এই প্লাগইনগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এরপর আমি যদি অ্যাপিয়ারেন্সে আসি এবং এখান থেকে থিমে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা থিম আছে। আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে কোনো প্লাগইন থাকুক আর না থাকুক আমাকে একটা থিম ম্যান্ডেটরি লাগবেই। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2023 থিম আছে, এবং আমরা যদি প্লাগইনসে আসি, প্লাগইনসে আসার পরে এইখানে আমরা কোনো ধরনের কোনো প্লাগইন দেখতে পাচ্ছি না। আমরা একটা একটা করে ইনস্টল দিব, কাজ করব, ওগুলোর কাজ কী সেগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো এটার জন্য আমরা এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি এবং এক একটার এক এক ধরনের কাজ। আমাদের এইখানে প্রথমে পেজেস এবং অল পেজেসে আসি, এইখানে আমরা একটা স্যাম্পল পেজ দেখতে পাবো। এখানে আমি যদি ভিউ দিই তাহলে আমরা এইখানে একটা লেখা দেখতে পাবো। দেখেন এটা হচ্ছে আমাদের লেখা স্যাম্পল পেজ। দেন আমরা কি চাইলে আমাদের একটা পেজ তৈরি করতে পারি? ডেফিনেটলি আমরা পারি। কীভাবে তৈরি করতে হয়, এখান থেকে ড্যাশবোর্ড আসার পর পেজেস, অল পেজেস, অ্যান্ড এরপরে যদি অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করি তাহলে আমাকে নতুন একটা পেজ বানানোর অপশন আমাকে দিবে। সো এখানে আসতে বর্তমানে আমরা যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, যে এডিটরটাকে আমরা পেজ এডিটরটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গুটেনবার্গ এডিটর বা ব্লক এডিটর। ওকে, অ্যান্ড আমরা যদি এখানে পেজের টাইটেল দিতে পারি, যেমন আমি সেখানে দিতে পারি হোম, অ্যান্ড আমি এরপরে এখানে আমার কন্টেন্ট লিখতে পারি। হ্যাঁ, আমি এখান থেকে একটা হেডিং নিতে পারি, অ্যান্ড আমি লিখতে পারি হচ্ছে বর্ণমালা একাডেমি। এরপর আমি যদি এখান থেকে পাবলিশে ক্লিক করি, অ্যান্ড দেন আমি আবার পাবলিশে ক্লিক করলাম। এরপর আমি যদি এখান থেকে ওয়ার্ডপ্রেস আইকনটাতে ক্লিক করি, অ্যান্ড আমি যদি অল পেজেসে আসি, আশা করি এই যে আমাদের হোম পেজ এটা কিন্তু তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এখান থেকে ভিউতে ক্লিক করি তাহলে আমাদের যে পেজের টাইটেলটা দেখতে পাচ্ছি এবং আমার যেই কন্টেন্টটা আমরা লিখছিলাম বর্ণমালা একাডেমি, ওই টেক্সটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা যেমনটা আমরা বললাম যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা ব্লক এডিটর। আমরা এই ব্লক এডিটর দিয়ে কাজ করবো না, আমরা এটা একটা পেজ বিল্ডার ইনস্টল দিব যেটা নাম হচ্ছে এলিমেন্টর। তো এটার জন্য আমাকে কী করতে হবে, প্লাগইনসে যাইতে হবে, দেন এখান থেকে অ্যাড নিউতে আসতে হবে। প্লাগইন কী করে, প্লাগইন সবসময় আমার এক্সিস্টিং যে সফটওয়্যার সিস্টেমটা থাকে এই সফটওয়্যার সিস্টেমের ভিতরে যে ফাংশনালিটিসগুলো থাকে এই ফাংশনালিটিসগুলোকে এক্সটেন্ড করে। সো এইখানেও সেম, আমরা একটা নতুন একটা প্লাগইন ইনস্টল দিব এবং এই প্লাগইনটা কী করবে, আমার এক্সিস্টিং যেই ফিচারগুলো আছে এই ফিচারগুলোকে আরও এক্সটেন্ড করবে এবং আমি আরও অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবো। সো এই কেসে আমরা একটা পেজ বিল্ডার ইনস্টল দিতেছি যেটার নাম হচ্ছে এলিমেন্টর। সো এখান থেকে আমি লিখলাম হচ্ছে এলিমেন্টর। ওকে, অ্যান্ড দেন এরপর হচ্ছে এখান থেকে ইনস্টল নাও,
অ্যান্ড দেন এরপর আমাকে এই অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। তাহলে আমার কী হলো, প্লাগিনটা প্রথমে ইনস্টল হইলো, এরপরে হচ্ছে এই প্লাগিনটা এখন অ্যাক্টিভেট হইলো। আমি কি করলাম, আমি একটা পেজ বিল্ডার ইনস্টল দিলাম। ওকে, অ্যান্ড এরপরে আমার যে অ্যাপিরিয়েন্সে যদি আসে, এরপরে এখানে আছে থিমসের ভিতরে আমি চাইলে এই যে থিমটা আছে এই থিমটাকে আমি রাখতে পারি, বাট আমি অন্য একটা থিম নিয়ে কাজ করব। এই কেসে আমরা কিন্তু কোনো থিমের উপরে ডিপেন্ডেন্ট করতেছি না, আমরা কোনো থিমের উপরে ডিপেন্ড করে এই পুরো ওয়েবসাইটটাকে বানাবো না। আমরা একটা পেজ বিল্ডারের উপরে ডিপেন্ড করে আমরা সব কিছু নিজেদের মতো করে বানাবো। আমাদের যেখানে যেই কালার পছন্দ হয়, যেই কন্টেন্ট আমার পছন্দ হয়, যেভাবে আমরা খুশি লেআউটটাকে সাজাতে চাই ওইভাবে আমরা বানাবো। সেক্ষেত্রে থিমের উপরে আমরা ডিপেন্ডেন্টটা আমরা ডিপেন্ডেন্ট হচ্ছে একটা পেজ বিল্ডারের উপরে, যেটা নাম হচ্ছে এলিমেন্টর। সো এটার জন্য আমরা যে কোনো থিম ইউজ করতে পারি, বাট রেকমেন্ড থিম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এই জন্য আমরা এই যে হ্যালো এলিমেন্টর যেই থিমটা আছে এটাকে আমরা এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করবো, অ্যান্ড এটা ইনস্টল হচ্ছে, অ্যান্ড এরপরে হচ্ছে অ্যাক্টিভেট। ফাইন, সো আমাদের থিম ইনস্টল দেওয়া শেষ। আমরা থিমের ক্ষেত্রে ইনস্টল দিচ্ছি হচ্ছে হ্যালো এলিমেন্টর, এবং প্লাগইনের ক্ষেত্রে আমরা ইনস্টল দিচ্ছি হচ্ছে এলিমেন্টর। ওকে, এখন আমার পেজেসে যাব, অল পেজেসে যাব, দেন এখান থেকে অ্যাড নিউতে যাব, অ্যান্ড এরপর আমি পেজে প্রথমে টাইটেল দিব, নাম দিলাম হচ্ছে কামিং সুন। কামিং সুন নাম দেওয়ার পরে আমি এখান থেকে প্রথমে পাবলিশ দিয়ে নিতে পারি, আবার আমি এখান থেকে চাইলে ডিরেক্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি। আমি প্রথমে পাবলিশ করে নেব পুরো পেজটাকে, আমি প্রথমে পাবলিশ করে নিলাম। পাবলিশ করে নেওয়ার পর আমি যখন হচ্ছে আমি এখান থেকে যদি আসি, তাহলে দেখেন আমাদের পেজটা তৈরি হইলো। অ্যান্ড এখান থেকে আমি যদি এডিটে আসি, এডিটে আসার পর আমি যদি এখন যদি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, তাহলে এটা কী হইলো, আমার এলিমেন্টের সাথে অ্যাসাইন হয়ে গেল, এবং এখন আমি এলিমেন্টর দিয়ে কাজ করতে পারবো, আমি যেভাবে খুশি এই লেআউটটাকে বানাইতে পারবো। ফাইন, অ্যান্ড আমরা এখানে আমাদের ইন্টারফেস দেখতে পাচ্ছি, এবং এটা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস, আমি এইখানে যেভাবে খুশি কন্টেন্টগুলোকে সাজাইতে পারি। নাইস, তো আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের লেআউট সিস্টেম আছে হচ্ছে কন্টেইনার এবং গ্রিড। তো আমরা কন্টেইনার এবং গ্রিড নিয়ে এই মুহূর্তে কাজ করব না, কন্টেইনার এবং গ্রিড নিয়ে আমরা কাজ করব হচ্ছে পরবর্তী প্রজেক্টগুলো থেকে আমরা কন্টেইনার নিয়ে কাজ করার চেষ্টা করব। বাট এই মুহূর্তে আমরা কাজ করব হচ্ছে সেকশন নিয়ে, কারণ মিলিয়ন ওয়েবসাইট কিন্তু এই কন্টেইনার কিছুদিন যাবত আসছে, এর আগে ছিল হচ্ছে সেকশন। সো মিলিয়ন ওয়েবসাইট কিন্তু সেকশনের উপরে বানানো। সো হঠাৎ করে আপনার কাছে যদি সেকশন নিয়ে একটা কাজ আসে, তাহলে কিন্তু আপনি পারবেন না, বা আপনি ওইটা সম্পর্কে ধারণা থাকবে না। সো এই জন্য আমরা সেকশন নিয়েও একটু বেসিক ধারণা নিয়ে আসবো, এবং আমাদের প্রথম প্রজেক্টটা যেহেতু ছোট্ট একটা প্রজেক্ট, এবং এটাকে আমরা সেকশন দিয়ে করার চেষ্টা করব। তাই এই যে কন্টেইনারটা, সেই কন্টেইনারটাকে আমরা অফ করলেই আমাদের কী হবে, সেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটার জন্য হচ্ছে আমি এই এলিমেন্ট আইকনটাতে ক্লিক করব, দেন এখান থেকে এক্সিট ওয়ার্ডপ্রেসে যাব, দেন এখান থেকে আবার ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, অ্যান্ড এরপর আমাকে যাইতে হবে হচ্ছে এলিমেন্টর, এখান থেকে যাইতে হবে হচ্ছে সেটিংয়ের ভিতরে, অ্যান্ড এরপরে হচ্ছে ফিচার্সের পর আমরা নিচের দিকে নামবো, একটু নিচের দিকে নামবো, এখান থেকে ফ্লেক্স বক্স কন্টেইনার এটাকে আমাদের করতে হবে কি ইনঅ্যাক্টিভ, অ্যান্ড দেন ডিঅ্যাক্টিভ। অ্যান্ড এটা অলরেডি করলে আমাদের সেভ হয়ে গেছে। আপনি ডাবল শিওর হওয়ার জন্য এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে পারেন। এরপর আমি যদি এখান থেকে অল পেজেসে আসি, আসার পর আমি যদি এখন এই যে কামিং সুন, এখান থেকে আমি এডিটে আসতে পারি, এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলে ডিরেক্টলি এলিমেন্টরের ভিতরে আমরা চলে যাবো। সো আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ফাইন, সো এখন দেখবো আমরা এখানে যে সেকশন, ইনার সেকশন নেওয়ার আমরা অপশন এখানে দেখতে পাচ্ছি। নাইস, তো আমাদের এইখানে প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল, উপরে যে অংশটা আছে এটা আমাদের থিমের হেডারের পার্ট, এবং নিচে যে অংশটা আছে এটা আমাদের ফুটারের পার্ট, এবং মাঝখানে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের বডির পার্ট। সো বডির পার্টে আমরা আমাদের যেই কন্টেন্টগুলো বসানো দরকার সেই কন্টেন্টগুলো আমরা বসাবো, এবং আমাদের যে হেডিং আছে, আমরা হেডিংটা চাই না, আমরা যদি হেডিংটাকে বাদ দিতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এটার জন্য এই যে সেটিং আছে পেজ সেটিং, এখানে আসতে হবে। আসার পরে আমাকে এই যে পেজ হাইট টাইটেল, এটাকে আমি যদি হাইট করে দিই, তাহলে আমার পেজের টাইটেলটা চলে গেছে। নাইস, এরপরে আমার এই যেই হেডটা আছে, এবং আমার যে হেডারটা আছে, এবং আমার যে ফুটারটা আছে, এই ফুটারটা আমরা এই প্রজেক্টের জন্য আমরা চাই না। পরবর্তী প্রজেক্টে এই হেডার এবং ফুটার আমরা কাস্টমভাবে বানাবো। এই মুহূর্তে আমাদের আজকের প্রজেক্টের জন্য আমাদের হেডার ফুটারটা এই মুহূর্তে দরকার নাই। আমরা এখানে একটা হিরো সেকশন রাখছি, এবং নিচের দিকে একটা ফুটার রাখছি, যেটা আমরা কাস্টমভাবে এখানে স্ট্যাটিকলি এখানে বানাবো। ডাইনামিক হেডার এবং ফুটারের মধ্যে, স্ট্যাটিক ফুটার এবং ডাইনামিক ফুটারের মধ্যে যে পার্থক্যটা আছে, বা হেডারের মধ্যে যে পার্থক্যটা আছে, সেগুলো আমার সামনের ক্লাসগুলোতে আলোচনা করবো। ওকে, নাইস, তো এই হেডার এবং ফুটারটাকে যদি আমি বাদ দিয়ে দিতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এটার জন্য আমি অ্যাগেইন আমার এই যেই গিয়ার আইকনটা আছে পেজ সেটিং, এখানে আসবো, দেন এখান থেকে পেজ লেআউট, এখান থেকে আমার দিতে হবে হচ্ছে এলিমেন্টর ক্যানভাস করলে শুধুমাত্র একদম হোয়াইট একটা পেজ থাকবে এবং আর কিচ্ছু থাকবে না। অ্যান্ড এরপর আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। নাইস, এখন আমরা কী করতে চাই, আমাদের যেই হিরো সেকশনটা আছে আমাদের প্রজেক্টের এই প্রথম হিরো সেকশন জিনিসটা কি আগে বুঝতে হবে। আমরা প্রথমে ল্যান্ডিং করার সময় আমরা একটা ওয়েবসাইটে যাওয়ার পরেই প্রথম যে সেকশনটাকে দেখতে পাই, ওই সেকশনটাকে বলা হয় হিরো সেকশন। তা আমাদের এখানে হিরো সেকশনে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হিজাব হারমোনি লেখা, উই আর কামিং সুন, এরপরে হচ্ছে কিছু বেসিক টেক্সট, অ্যান্ড এরপরে কিছু
ইমেজ আছে। তো এরকম কিছু আমরা বানাইতে চাই, তো এরকম কিছু আমরা যদি বানাইতে চাই তাহলে আমাদের কী করতে হবে? এটার জন্য আমরা আসার পরে আমাদের এখান থেকে যে প্লাস আইকন যেটা আছে এটার উপরে ক্লিক করতে হবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমাদের বিভিন্ন প্রি লেআউট স্ট্রাকচার আমাকে দিতেছে, আমি যে কোনটা নিতে চাই। আমি এখান থেকে 1 কলাম 1 সেকশন এই লেয়ারটা আমরা নিব। 1 কলাম 1 সেকশনটা কি? আমাদের এই যেই 6 ডট দেখতে পাচ্ছি এই পুরোটা হচ্ছে একটা সেকশন। যেমন এখান থেকে দেখেন এডিট সেকশন, তো এটা হচ্ছে পুরোটা একটা সেকশন। এবং এখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কলাম, এটা হচ্ছে কলাম, এটাকে বলা হয় সেকশন। কিছু জিনিসের নাম আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনাকে পরবর্তী টাইমে যখন কেউ বুঝাবে অথবা আপনি কাজ করবেন, আপনি যখন কাউকে বুঝাবেন তখন আপনার ওইটা বুঝতে এবং বুঝাইতে সুবিধা হবে। যেমন এটা আমাদের হচ্ছে সেকশন এবং এইটাকে বলা হয় কলাম। আর আমরা যদি এখানে এই যে প্লাসে ক্লিক করি তাহলে এখানে আমরা যে জিনিসগুলো দেখতেছি এগুলোকে বলা হয় উইজেট। নাইস। সো আমরা কী করতে চাই? আমরা চাই প্রথমে আমাদের যে কলামটা আছে এই কলামটার আমাদের যে সেকশনটা আছে এই সেকশনটার ভিতরে স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। আমাদের যেই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এইখানে দিতে চাই। আমরা বর্তমানে হোয়াইট দেখতে পাচ্ছি, বাট আমরা কী চাই? আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এইটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। এটা ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে কী করতে হয়েছে? আমাকে এই যে সেকশনটা আছে সেকশনে ক্লিক করতে হবে। আমাকে খেয়াল করতে হবে আমি আসলে কোথায় আসি। তাই আমি আসি এই যে এডিট সেকশনে। এখান থেকে আমার লেআউট অংশটাতে আমরা লেআউট নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব। এবং স্টাইল আসার পরে আমরা এখান থেকে আমাদের কালার কী হবে বা এখানে বর্ডার হবে কিনা এই জায়গাগুলো আমি এখান থেকে ডিফাইন করতে পারি। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ডিফাইন করতে চাই। আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে এটা আমরা কীভাবে জানবো? এটা আমরা একটা ক্রোম এক্সটেনশন দিয়ে জানতে পারি। সেই ক্রোম এক্সটেনশনটার নাম হচ্ছে কালার পিক আইড্রপার। আপনি গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের গ্রুপে এই যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনটার লিঙ্কটা আমি দিয়ে দিব। সো এটা আমি নিলে আমি বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। আমি যদি ব্ল্যাকে উঠে নেই ব্ল্যাকে যে শেডটা আছে এটা দেখতে পাচ্ছি, এবং বাকি জায়গাগুলো নিলে আমি কালারের কোডটা দেখতে পাচ্ছি এখানে F4EE। সো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, দেন এখান থেকে আমার যে সেকশনটা আছে সেকশনটাতে ধরবো। দেন এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমি ক্লাসিক, আমি বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড নিতে পারি, গ্রাডিয়েন্ট নিতে পারি, ভিডিও নিতে পারি, স্লাইড শো নিতে পারি। আজকে আমরা একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো। এবং দেন এরপর হচ্ছে কালারের পর আমরা এখান থেকে যে আমাদের কালার কোডটা কপি করে নিয়ে আসছি কালার কোডটা আমি এখানে পেস্ট করবো। পেস্ট করলে আমরা দেখতে পাবো এইখানে কিছুটা পরিমাণ জায়গা ওই কালারটা পেয়ে গেছে। আমরা এখন কি চাই? আমরা চাই এই জায়গাটা আরও বাড়ুক। সো এটা যদি আমরা চাই আমাকে কী করতে হবে? এই লেআউটে আসতে হবে। আসার পরে হাইট এখান থেকে ডিফল্টে দেওয়া আছে, এখান থেকে আমাকে দিতে হবে হচ্ছে মিন হাইট দেওয়ার পরে আমার এখান থেকে মিনিমাম হাইট মানে হচ্ছে মিনিমাম হাইট। এই মিনিমাম হাইটের এখানে ইউনিট হিসেবে দেওয়া আছে হচ্ছে পিক্সেল, এবং পিক্সেলের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 400। আমি যদি এই স্লাইডারটাকে বাড়াই অথবা আমি এখান থেকে কম বেশি করি তাহলে আমরা দেখবো এটা বাড়তেছে, অথবা আমি কম করলে এটা কমতেছে। ওকে, এবং আমি চাইলে এটাকে এই জায়গাটাকে এরকম করতে পারি, 600-700 এরকম রাখতে পারি। বাট পিক্সেল একটা স্ট্যাটিক ভ্যালু, অর্থাৎ আমি যদি এখান থেকে 400 পিক্সেল দিই, এখান থেকে ধরুন হচ্ছে 450 পিক্সেল দিই, 450 পিক্সেল দিলে আমার এই ডিভাইসে এটা 450 পিক্সেল পরিমাণ জায়গা নিয়ে রাখছে। অ্যান্ড আমি যদি একটা ডিফারেন্ট ডিভাইসে যাই সেম ওই ডিভাইসেও 450 পিক্সেল পরিমাণ জায়গা নিয়ে রাখবে। অ্যান্ড যে কোনো ডিভাইসে এটা দেখা যায় সেটা 450 পিক্সেলে দেখা যাবে। এখন ডিভাইসের তো আমার ডিসপ্লের সাইজ কম বেশি হতে পারে, কোনো একটা ডিসপ্লে বড় হতে পারে, কোনো একটা ডিসপ্লে ছোটো হতে পারে। তখন আমি এই যে ডিসপ্লের যে ফ্লাকচুয়েশনটা আছে এটা প্রিভেন্ট করার জন্য এবং আমার যে লেআউটটা আছে এটা যাতে সুন্দর থাকে সবসময়, এটার জন্য আমি একটা কাজ করবো। সেটা হচ্ছে এখান থেকে মিনিমাম হাইট আমরা যে কাজটা করবো সেখান থেকে দিব হচ্ছে বিএইচ ইউনিট। অনেকগুলো ইউনিট আপনি এখান থেকে দেখতে পাবেন, EM, RAM, BH, BW। এখান থেকে আমরা চুজ করবো হচ্ছে বিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট। এই ভিউ পোর্ট হাইট আমরা দিব হচ্ছে 100। আমরা যদি এখান থেকে ভিউ পোর্ট হাইট আমরা যদি 75 দিই তার মানে হচ্ছে যতটুকু অংশ একেবারে দেখা যায়, আমরা আপনার ডিসপ্লে অথবা আমার ডিসপ্লে যতটুকু অংশ একেবারে আমি দেখতে পাইতেছি, যেমন হচ্ছে আমি একেবারে কতটুকু অংশ দেখতে পাচ্ছি, আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমি একেবারে দেখতে পাইতেছি। ওকে, আপনার ডিভাইসের ক্ষেত্রে যতটুকু অংশ একেবারে দেখা যায় ঠিক ততটুকু অংশের 75% জায়গাও নিয়ে রাখছে। আমি যদি এটাকে আরও বাড়াই দিই, যেমন হচ্ছে আমি এটাকে একটু ডিলিট করে দিই, আমি যদি এটাকে বাড়াই দিই, এটাকে ধরুন হচ্ছে 85 দিই, তার মানে হচ্ছে 85% জায়গা যতটুকু দেখা যায় তার 85% জায়গাও নিয়ে রাখছে। আমি এটাকে দিব হচ্ছে 100, অর্থাৎ যতটুকু অংশ একেবারে দেখা যাবে ততটুকু অংশ কভার করে রাখতেছে, এবং নিচের দিকে নামলে দেখেন এরপরে হচ্ছে আবার সাদা। সো এটা হচ্ছে বিএস, ভিউ পোর্ট হাইট। এবং এটা এখন যেই ডিভাইসই দেখা যাক ওই ডিভাইসের যতটুকু অংশ একেবারে দেখা যাবে ততটুকু অংশ জায়গা ওই এই কালারটা করে রাখবে। এটাই আমরা আসলে চাইতেছি এবং এটাই আমরা করছি।
এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে হচ্ছে এখানে একটা টেক্সট যেটা নাম হচ্ছে হিজাব হারমোনি, এবং এটাকে আমরা কি বলতে পারি, এটা আমাদের একটা হেডিং। সো আমাদের এইটাকে আমি একটু কপি করে নিলাম এই টেক্সটটাকে। এরপরে এটা আমাদের একটা হেডলাইন, আমাদের এটা একটা সাব হেডিং, ওকে, বা এটা একটা হেডলাইন। তো হেডলাইনের জন্য আমাকে এখান থেকে একটা স্পেশাল উইজেট আছে যেটার নাম হচ্ছে হেডিং। সো আমরা এই হেডিং যে উইজেটটা আছে এটাকে আমাকে এই কলামের ভিতরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ কীভাবে করে, আমার মাউসের যে লেফট বাটনটা আছে আমি উইজেটের উপরে নেওয়ার পরে লেফট বাটনটা চাপ দিয়ে ধরতে হবে, দেন মাউসটাকে টান দিয়ে নিয়ে আসতে হবে। এরপর আমি যেখানে রাখতে চাই ওইখানে রাখবো, এবং আমি কোথায় রাখবো, আমার কলামের ভিতরে রাখবো। দেন আমি যদি মাউসটাকে ছেড়ে দিই তাহলে আমার ওইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে গেল। অ্যান্ড এরপর আমি চাইলে এটার ভিতরে আমার যেই কন্টেন্ট আছে কন্টেন্টটাকে আমরা বসাইতে পারি। আমরা প্রথমে কন্টেন্ট বসাইলাম, কন্টেন্ট ট্যাবের ভিতরে আমরা কন্টেন্ট বসাইলাম, এবং দেখেন এটা HTML ট্যাগ অনুযায়ী এটা হচ্ছে একটা H2 ট্যাগ, ওকে। এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে ক্লাসগুলোতে আরও বিস্তারিত আলোচনা করবো। সো এরপর আমরা এটাকে কি করতে চাই, স্টাইল করতে চাই, কালার করতে চাই। কালার মানে হচ্ছে আমরা এগুলোটা স্টাইল করতে চাই। আমার প্রথমে আসতে হচ্ছে অ্যালাইনমেন্ট, আমরা এটাকে পজিশনটা কোথায় করতে চাই, মিডলে, লেফটে, রাইটে, অ্যান্ড আমরা এখান থেকে চাই হচ্ছে সেন্টারে করতে, ফাইন। এরপর হচ্ছে আমার টেক্সটের কালার কী হবে, টেক্সটের কালার আমরা এখান থেকে প্যালেট থেকে যে কোনো কালার নিতে পারি। আমরা এখান থেকে হচ্ছে নিব হচ্ছে ব্ল্যাক কালারটা, নাইস। এরপর আসে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে বোঝাই হচ্ছে আমার ফন্ট, এটার ফন্ট কী হবে, আমি কি ডিফল্ট যে ফন্ট আছে এটাকে রাখতে চাই, না আমি কাস্টম কোনো ফন্ট এখানে ইউজ করতে চাই। আমরা এখানে একটা গুগলের ফন্ট ইউজ করতে চাই। এইখানে কি ফন্টটা ইউজ করছেন এটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, একটা এক্সটেনশন ইউজ করতে হবে, যে এক্সটেনশনের নাম হচ্ছে ওয়াট ফন্ট। এটা লিঙ্কও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এবার আমি যদি এখানে নিয়ে যাই তাহলে দেখেন এখান থেকে নাম হচ্ছে ফিলোসোফার, এবং এটা ফন্টের সাইজ কতটুকু আছে, কালার কী আছে, সবগুলো জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, নাইস। এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে ফ্যামিলি, এখান থেকে আমি রোবটও না দিয়ে আমি এখান থেকে ধরুন হচ্ছে অল ওয়ার্ল্ড চুজ করতে পারি। আমি এখান থেকে যেহেতু আমাদের যেটা আসলে ফিলোসোফার, আমরা এখান থেকে ফিলোসোফার নিতে পারি, অ্যান্ড আমি ওটাকে নিলাম। এরপর আমি এখান থেকে সাইজটাকে ডিফাইন করতে পারি, আমি কতটুকু সাইজ দিতে চাই, আমি এখান থেকে 40 দিতে চাই, 50 দিতে চাই, আমি এটাকে ডিফাইন করতে পারি। এরপর আমার আসে হচ্ছে এখানে ওয়েট, এটার পুরুত্ব কতটুকু হবে, এই ফন্টের পুরুত্ব কতটুকু হবে, আমি এখানটাকে কম বেশি একটু লাইট ওয়েট রাখতে পারি, অ্যান্ড আমি 400 মতো করে এখানে রাখলাম, নাইস। অ্যান্ড এরপর আমাদের আরও কিছু অপশন আছে, এগুলো আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তের জন্য আই থিঙ্ক আমাদের এটা হয়ে গেছে। এরপরে আসা হচ্ছে উই আর কামিং সুন, এটা আমার একটা হেডিং। সো এটার জন্য আমি কী করব, এই হেডিংটাকে আমি একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদের এখানে আসবো, আসার পর আমাদের কী করতে হবে একটু চিন্তা করেন তো। আমাদের এটার জন্য আমাকে কোন উইজেটটা নিতে হয়েছে, সেটা হচ্ছে আমাকে একটা হেডিং উইজেট নিতে হয়েছে। সো আমার পরবর্তীটার জন্য সেম একটা হেডিং উইজেট নিতে হবে। সেটার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে হেডিং যে উইজেট আছে এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। কীভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়, মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমাকে ওই মাউসটা এখানে এনে ছেড়ে দিতে হবে, তাহলে আমাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে গেল। অ্যান্ড এরপরে আমি ওটাকে পেস্ট করে দিলাম। এরপরে স্টাইলে যেতে হবে আমাকে, অ্যান্ড এটাকে আমি সেন্টার দিতে চাই, কালার আমি চাই এখান থেকে ব্ল্যাক থাকুক, অ্যান্ড এখান থেকে হচ্ছে টাইপোগ্রাফি হচ্ছে আমাদের ফিলোসোফার যেটা আছে, ফিলোসোফার, আমরা ফিলোসোফার চুজ করলাম। অ্যান্ড আমি এটাকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিই, তাহলে সবগুলো অক্ষর যেগুলো আছে এগুলো বড় হাতের হয়ে গেল। অ্যান্ড এরপরে আমি যদি এটাকে ফন্টের সাইজটাকে একটু বড় করে দিতে পারি, ধরুন হচ্ছে 90, 100 এরকম আমি ফন্টের সাইজ দিতে পারি, পারফেক্ট। অ্যান্ড এরপর আমার কী আছে, এরপর আসে হচ্ছে আমার কিছু টেক্সট, ওকে। এখন আমরা আসলে কী করব, এখন কি আমরা আবারও সেই হেডিং উইজেট নিয়ে কাজ করব, না। হেডলাইনের জন্য হেডিং উইজেট, টেক্সটের জন্য আমাকে ইউজ করতে হবে হচ্ছে টেক্সট এডিটর, ওকে। সো এটা আমি যদি এই যে প্লাস আইকনে ক্লিক করি, এইখানে আমি একটা উইজেট দেখতে পাবো যেটার নাম হচ্ছে টেক্সট এডিটর। আমি এই উইজেটটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো ড্রপ করার পর এখানে আমাকে একটা বক্স আসলো, এবং বক্স আসার পর আমি এখানে যেই কন্টেন্ট আছে কন্টেন্টগুলোকে আমি পেস্ট করলেই হয়ে যাবে, বা আমি এখানে লিখতেও পারি। অনেক সময় আমরা যে কাজটা করবো, আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে কোনো জিনিস কপি করে নিয়ে আসি, তাহলে আমি সবসময় এই যে ভিজুয়াল দুটা ট্যাব দেখতে পাবেন, একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে টেক্সট। সো আমি যদি একটা থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসি কন্টেন্ট, তাহলে অবশ্যই আমি এই যে টেক্সট যে ট্যাবটা আছে এটার উপরে ক্লিক করে দেন আমি Ctrl+A, Ctrl+B চাপ দিয়ে পেস্ট করে নিব, ওকে। তাহলে আমার এটার সাথে আননেসেসারি কোনো লিঙ্ক থাকলে ওগুলো কপি হয়ে আসবে না, শুধু র টেক্সটটা কপি হয়ে আসবে। অ্যান্ড এরপর আমি যদি এখান থেকে স্টাইলে আসি, দেন অ্যালাইনমেন্ট, এটাকে আমরা করবো হচ্ছে সেন্টার করলে কি হলো, আমার অ্যালাইনমেন্টটা সেন্টারে আসলো। এরপর আমার হচ্ছে টেক্সটের কালার আমরা সেম এইখানে ব্ল্যাকই রাখতে চাই। অ্যান্ড এখান থেকে টাইপোগ্রাফি, এখানে ইন দিস কেসে আমরা পপিন্স ইউজ করতে পারি, মনসেট ইউজ করতে পারি, আমরা এখানে পপিন্স ইউজ করলাম, POPPINS, পপিন্স ইউজ করলাম আমরা এখানে, নাইস। এরপর সেম আমি বাই ডিফল্ট অবস্থায় এখানে 16 পিক্সেল, এখানে কোনো ভ্যালু দেখতে পাচ্ছেন না, তার মানে হচ্ছে এখানে 16 পিক্সেলের মতো ভ্যালু দেওয়া আছে। আমি চাইলে এটাকে কম বেশি করতে পারি। সো 16 যেটা আছে পারফেক্টলি ঠিক আছে। আরেকটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি কখনো 16-এর চেয়ে কম দিব না,
ফন্টের সাইজ কখনো 16 চেয়ে কম দিব না, মিনিমাম আমি 16 রাখবো, ঠিক আছে? কারণ 16 চেয়ে কম ফন্ট যাদের চোখে সমস্যা আছে তারা কিন্তু দেখতে অসুবিধা হয়। তো আমি চেষ্টা করবো ফন্ট আমাদের ওয়েবসাইট তো সবার জন্য অ্যাক্সেসেবল হওয়া উচিত, যার চোখে সমস্যা আছে বা যার চোখে সমস্যা নেই সবাই যাতে আমার ওয়েবসাইটটাকে পড়তে পারে, দেখতে পারে, এই অনুযায়ী আমাকে ওয়েবসাইট কিন্তু বানাইতে হবে। সো আমি অবশ্যই মিনিমাম 16 রাখার চেষ্টা করব। আচ্ছা ফাইন। অ্যান্ড এরপরে আমার নিচের দিকে যদি আসি, তারপরে আমার এখানে আছে হচ্ছে ইমেজ। এইখানে একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, চারটা ইমেজ আছে আমার এখানে। তো আমার চারটা ইমেজ এখানে নিতে চাই। চারটা ইমেজ নেওয়ার জন্য আমি প্রথমে কি করব, আমার এই যে ইনার সেকশন যেটা আছে, আমি ইনার সেকশনটাকে এখানে রাখতে চাই প্রথমে, ইনার সেকশন। তো ইনার সেকশন নেওয়ার পরে আমাকে প্রথমে এইখানে একটা ইনার সেকশন আসছে, যেটার সাথে আবার দুইটা কলাম আসছে, এ একটা কলাম এবং এ একটা কলাম। আমাদের লাগবে কয়টা কলাম? একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আমাদের লাগবে কাজ করার জন্য। সো আমাদের চারটা কলাম লাগলে আমাকে কি করতে হবে, এই যে কলাম আছে এই কলামগুলোকে আমি যদি এই কলামটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেখতে হবে আমি পারফেক্টলি সিলেক্ট করছি কিনা। সো হ্যাঁ, আমরা দেখছি সিলেক্ট করছি। কীভাবে সিলেক্ট করতে হয়, এই কলামটার উপরে নিয়ে মাউসটাকে ক্লিক দিতে হবে। অ্যান্ড দেন আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, অ্যান্ড দেন আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে এটা ডুপ্লিকেট হচ্ছে, এভাবে ডুপ্লিকেট হবে। আমি চাইলে 4টা 5টা 10টা যে কটা লাগে আমি বানাইতে পারি। নাইস। এখন আমার এই যে এইখানে আমার কী দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূলত একটা ইমেজ। তো ইমেজের জন্য আমাকে ডেফিনেটলি ইমেজ উইজেট ইউজ করতে হবে। এটার জন্য আমি আমি এই যে প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে আমার যে ইমেজ উইজেট যেটা আছে এটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। কোথায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো? আমার কলামের ভিতরে, নিচে না কিন্তু, নিচে বা উপরে না, উপরে করলে উপরে চলে যাবে, এটা নিচে করলে নিচে চলে যাবে। অবশ্যই আমাদের এই কলামটার ভিতরে করতে হবে। সো আমি এটাকে এইভাবে ধরে নিয়ে আসতে পারি, আবার আমি চাইলে এখান থেকেও নতুন একটা এখানে নিয়ে আসতে পারি। ওকে, সো আমরা দুই পাশে দুইটা রাখলাম। আচ্ছা, এই পাশে এটাকে ডিলিট করে দিই, এটা থাকুক। সো এই যে আমার যে ইমেজটা আছে, ইমেজটাতে আমাকে কী করতে হবে, এখন আমাকে আমার যেই ইমেজটা ডিজায়ার্ড, যে ইমেজটা আমরা এখানে ডিসপ্লে করতে চাই, ওই ইমেজটাকে আমি এখানে রাখতে পারি। সো এখান থেকে আমাকে চুজ ইমেজ, আমি যে এরপরে আমাকে কী করতে হবে, সিলেক্ট ফাইলস। আমার ইমেজটাকে এখানে চিনাই দিতে হবে। আমার যেই লোকাল মেশিন আছে, লোকাল মেশিন থেকে আমাকে ইমেজটাকে আপলোড করে দিব আমরা এখান থেকে। সো আমাদের ইমেজগুলোকে, সবগুলো ইমেজকে একবারে আপলোড করে ফেলি। সো আমি সবগুলো ইমেজ এখানে আপলোড করে ফেললাম। সো আমাদের আপলোড হয়ে গেছে। আমাদের এই যে প্রথম যে ইমেজটা আছে, আমরা ইমেজটাকে নিলাম, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম। এইখানে আমাদের এই যে ইমেজটা আছে, ইমেজটা আছে হচ্ছে স্কোয়ার সাইজের। আমরা সাধারণত 3 ধরনের ইমেজ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটা স্কোয়ার, পোর্ট্রেট, আর একটা হচ্ছে হরিজন্টাল সাইজের ইমেজ। ওকে, সো আমরা এইখান থেকে স্কোয়ার কোনটা, পোর্ট্রেট কোনটা, হরিজন্টাল কোনটা, আমরা একটু আস্তে আস্তে আলোচনা করব। আজকে আমরা দেখতেছি হচ্ছে স্কোয়ার সাইজ, অর্থাৎ যেটা হাইট যতটুকু এবং উইথ যতটুকু আছে সব চারপাশ সমান, আমরা তো জানি স্কোয়ার কোনটাকে বলে। অ্যান্ড দেন এখান থেকে আমি হচ্ছে সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি কী করতে চাই, এটাকে গোল করতে চাই, এটাকে আমাদের মতো গোল করতে চাই। আমি যদি গোল করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে আমাকে স্টাইলে যাইতে হবে। স্টাইলে যাওয়ার পরে আমাকে এখান থেকে রেডিয়াস এখান থেকে আমাকে দিব হচ্ছে পার্সেন্টেজ, এবং এখান থেকে আমি দেবো হচ্ছে 50%। তাহলে দেখেন এটা পুরোপুরি গোল হয়ে গেছে। অ্যান্ড এরপরে আমি এখান থেকে, আমাদের যদি এটাই আসেন তাহলে দেখেন এখানে সামান্য পরিমাণ বর্ডার দেখা যাচ্ছে, আমরা এই বর্ডারটা দিতে চাই। তো আমার বর্ডারটা দিলে আমাকে কী করতে হবে, এখান থেকে আমাদের যাইতে হবে হচ্ছে কোথায়, আমাদের এই যে বর্ডার টাইপ, এখান থেকে আমাকে হচ্ছে সলিড থেকে আমি বর্ডারে কত পিক্সেল চাই, এটা আমি পিক্সেল এখানে ডিফাইন করতে চাই, কত পুরুত্বের বর্ডার দিতে চাই। আমি যদি 1 পিক্সেল দিই তাহলে বর্ডারটা একদম সূক্ষ্ম হবে, আমি যদি আরও বেশি দিই 4 পিক্সেল বা 5 পিক্সেল, সেক্ষেত্রে এরকম হবে। আমি এই কেসে 5 পিক্সেলের মতো রাখলাম। অ্যান্ড আমার এরপরে বর্ডারের যে কালারটা আছে, এই কালারটা আমরা এখানে ডিফাইন করতে চাই। আমাদের এখানে বর্ডারটা কালারটা আছে, এটা কীভাবে আমরা জানবো, আমরা ওই এক্সটেনশনটার মাধ্যমে এখান থেকে জানতে পারি। আমি কালারটাকে চুজ করলাম, দেন এখান থেকে আসবো, দেন বর্ডারের যে কালারটা আছে এই কালারটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, বাস হয়ে গেল। অ্যান্ড এরপরে আমি যদি আসি তাহলে দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমরা কী করতে চাই, আমাদের এইটাকে আমি চাইলে এগুলাকে আবার সেম যেভাবে আমি নিচ্ছি, প্রথমে আমি একটা ইমেজ নিতে পারি, এখানে ইমেজ নিতে পারি, ইমেজটাকে আমি এখান থেকে ইমেজটাকে চুজ করে দিতে পারি, অ্যান্ড সেম ওয়েতে আমি পুরো কাজটাকে করতে পারি। আরেকটা কাজ আমি করতে পারি, যেহেতু আমাদের একই ধরনের কাজ, সো আমি এটাকে ডুপ্লিকেটও করতে পারি। তো আমি কী করবো, এটাকে এই জিনিসগুলোকে ডুপ্লিকেট করে দেবো, এটাকে ডুপ্লিকেট করে দিলাম, অ্যান্ড এটাকে ডুপ্লিকেট করে দিলাম, অ্যান্ড এরপরে এটাকে ডুপ্লিকেট, 4টা লাগবে আমাদের। তো হয়ে গেছে 4টা, এরপরে আছে হচ্ছে 3টা আমাদের লাগবে না, ডিলিট করে দিতে হবে। কীভাবে ডিলিট করবো, এই কলামটাকে ধরবো, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ডিলিট, এই কলামটাকে ধরবো, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ডিলিট, এই কলামটাকে ধরবো, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ডিলিট। সো এরপর আমাদের কাজ কি, স্টাইল তো সব কিছু আছে, জাস্ট ইমেজগুলোকে চেঞ্জ করলেই হয়ে যাবে। তো প্রথম এটাকে ধরি, এখান থেকে আমরা এই ইমেজটাকে নেই, এরপরে এটাকে ধরি, এখান থেকে আমরা এই ইমেজটাকে নিব, কোনটা, এটাকে নিই, একই ইমেজ নিয়ে ফেলছি, এটাকে নিই, অ্যান্ড এরপরে এটাকে ধরবো, দেন এখান থেকে আমাদের যেটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। দুইটা ইমেজ দুই দিকে তাকায় আছে, দুটা ইমেজ সামনের দিকে তাকায় আছে। ওকে, নাইস।
এখন যদি আমরা দেখি তাহলে আমাদের হিরো সেকশন কিন্তু রেডি। অ্যান্ড আমি যদি এখান থেকে পাবলিশে ক্লিক করি এবং এই যে আই আইকনটা আছে এই আই আইকনটা দিয়ে আমরা প্রিভিউ দেখতে পাবো। সো আমি এখান থেকে আসলাম, ক্লিক করলাম, দেন এখান থেকে আমাদের যে প্রিভিউটা আছে এই প্রিভিউটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিরো সেকশন যেটা আছে এটা বানানো শেষ। এরপরে আমরা কী করবো, আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটটাতে আসি এবং নিচের দিকে নামি তাহলে আমরা দেখতে পাবো এরপর আমাদের কী আছে, আমাদের আছে হচ্ছে একটা হেডিং এবং এখানে আছে হচ্ছে একটা কাউন্টডাউন। সো চলো আমরা এটা বানাই। তো বানানোর জন্য আমাদের ডেমোটাতে আসার পরে আমাদের এই যে আমাদের একটা সেকশনটা আমরা বানাইলাম, এরপর আমরা কী করতে চাই, আরেকটা সেকশন বানাইতে চাই। আমাদের প্রথমে কী আছে, আমাদের আছে হচ্ছে একটা হেডিং। ধরুন আমরা যদি এখান থেকে একটা হেডিং যে উইজেটটা আছে এটাকে আমি যদি ডিরেক্টলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে আমরা দেখবো যে আমার একটা অটো একটা কলাম এবং ওয়ান কলাম ওয়ান সেকশন যে লেআউটটা আছে এটার ভিতরে একটা হেডিং অটো চলে আসছে। এখন আমরা এই যে আমার একটা সেকশন এবং এইটা যে একটা সেকশন, এই দুইটা সেকশনের মাঝখানে আমি গ্যাপ দিতে চাই। এই গ্যাপটাকে বলা হয় হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে যে সবসময় পিছনে সাদা থাকবে এটা না, এই যে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে বলা হচ্ছে হোয়াইট স্পেস। আমরা এখান থেকে দিতে চাই কতটুকু, ধরুন 60, 80 বা 100 পিক্সেলের মতো গ্যাপ দিতে চাই। এটা জন্য আমরা অ্যাডভান্সে যাব, এখান থেকে মার্জিন আমরা যদি এখান থেকে টপে দিতে চাই কতটুকু, 80 পিক্সেলের মতো দিতে চাই। তো আমরা যখন এখান থেকে 80 পিক্সেল টপে মার্জিন দিব, দেখবো যে অটোমেটিকলি বটমেও 80 পিক্সেল মার্জিন হয়ে গেছে। আমরা এটা চাই না, আমরা চাই শুধুমাত্র টপে 80 পিক্সেল দিতে, বটমেটা আমরা পরে লাগলে আমরা দিয়ে নিব। সো এটা করার জন্য আমাকে এই দেখেন লিঙ্ক ভ্যালুস টুগেদার, এটাকে আমাকে আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক করার পরে আমি এখান থেকে যদি বটমটাকে বাদ দিই তখন বটমটা বাদ হবে। তা না হলে কী হবে জানেন, যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে টপেরটাও বাদ চলে গেছে যখন লিঙ্ক অবস্থায় থাকবে। ওকে, সো এখান থেকে আমি প্রথমে এটাকে আনলিঙ্ক করব, তখন আমি ইন্ডিভিজুয়ালি বসাইতে পারবো, টপের জন্য আলাদাভাবে বটমের জন্য আলাদাভাবে। সো এখান থেকে আমি এটাকে বাদ দিলাম অ্যান্ড আমি টপের জন্য দিতে চাই হচ্ছে 80। নাইস। অ্যান্ড এরপর আমি কি করতে পারি, এই যে আমার ফন্ট আছে এই ফন্টটাকে আমি স্টাইল করতে পারি। এই ফন্টটাকে আমি এখান থেকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করতে পারি, আমি কালারটাকে চেঞ্জ করতে পারি, আমি টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করতে পারি। এটা আমি আপনাদের দেখাইলাম না, এটা আপনাদের করতে হবে। ওকে, আপনারা করবেন। আমি আবার কীভাবে করতে পারি, আমি চাইলে এই জায়গা থেকে এটাকে কপি করে নিয়ে এসেও এখানে পেস্ট করতে পারি। কীভাবে, আমি এটার জন্য এই যে পেন আইকনটা আছে পেন আইকনটাকে ধরবো, দেন এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, দেন কপি করব, দেন আমি এখানে আসবো, দেন ধরুন হচ্ছে আমি এই পেন আইকনটাতে ক্লিক করি অথবা ধরুন হচ্ছে এই কলামটাতে যদি ক্লিক করি, দেন আমি যদি এখানে পেস্টে ক্লিক করি তাহলে আমার একটা পেস্ট হয়ে গেল। অ্যান্ড দেন আমি আমার যে কন্টেন্ট আছে কন্টেন্ট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। হচ্ছে আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এটাকে হচ্ছে পেস্ট করলাম, দেন আমাকে সাইজটাকে ছোটো করতে হবে, আমি সাইজটাকে একটু ছোটো করে দিলাম। আর এটা আমাদের কন্টেন্ট না, তো আমাদের কন্টেন্ট হচ্ছে কপি, দেন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে পেস্ট। ওকে, অ্যান্ড এরপরে আমরা কী করতে চাই, আমাদের যেভাবে আছে আমরা এটা এখানে কত পিক্সেল দিতে চাই, হচ্ছে 40 পিক্সেলের মতো রাখলাম। অ্যান্ড উপরে যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। উপরেরটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, আর আমি তো কপি করার সিস্টেম আপনাদের দেখাই দিলাম, দুটোই আসলে চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের এখানে একটা কাউন্টডাউন। এই কাউন্টডাউন করার জন্য আমাকে যদি আসে আমার কী করতে হবে, এটার জন্য আমাদের একটা স্পেশাল উইজেট আছে। আমরা যদি নিচের দিকে নামি, এখানে ডিরেক্টলি আমরা সার্চ করি কাউন্টডাউন, এই যে কাউন্টডাউন, কিন্তু এখানে দেখবো যে আমার একটা এই উইজেটটা আছে লক করা, কারণ এটা হচ্ছে এলিমেন্টর প্রোর মধ্যে পড়ছে। তো এটা যদি আমরা ব্যবহার করতে চাই আমাদের কী করতে হবে, এলিমেন্টর প্রোটাকে ইনস্টল দিতে হবে। তো চলো আমরা এলিমেন্টর প্রোটাকে ইনস্টল দিয়ে আসি। সো এটার জন্য আমরা এখানে পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে হচ্ছে প্লাগইনস, এটাকে যদি আমি বাদ দিয়ে দিতে চাই কী করতে হবে, স্ক্রিন অপশনগুলো ওপেন করতে হবে, দেন এলিমেন্টর ওভারভিউ এটাকে বাদ দিয়ে দিলাম। এখান থেকে প্লাগইনস, দেন এখান থেকে অ্যাড নিউ, আমাকে প্রো প্লাগইনটাকে আমাকে আপলোড দিতে হবে, এটা রিপোজিটরিতে থাকবে না যেহেতু এটা একটা ফ্রি প্লাগইন না। সো এটার জন্য আমি এখান থেকে আপলোড প্লাগইনে আসবো, দেন এখান থেকে চুজ ফাইল, এবং আমার যে ফাইলটা আছে আমার মেশিন থেকে ফাইলটাকে আমি চিনাই দিব। আমি ফাইলটাকে প্রথমে চিনাই দিলাম, এরপর এখান থেকে ইনস্টল নাও অ্যান্ড দেন এখান থেকে অ্যাক্টিভেট প্লাগইন। সো আমাদের কী হলো, আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটো প্লাগইন ইনস্টল দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি পেজেস, অল পেজেস, অ্যান্ড এখান থেকে আমাদের কামিং সুন, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, এই পাশে দুইটা হয়ে গেছে কিন্তু, তাই না? তো আমি এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, অ্যান্ড এরপরে আমি যদি এখানে এখন কাউন্টডাউন লিখে সার্চ করি, এই যে আমার কাউন্টডাউন যে উইজেট আছে এটা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এবং আমাদের কাউন্টডাউন এখানে শুরু হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কবে দিতে চাই এটাকে আমরা এখান থেকে দিতে পারি। অ্যান্ড এরপরে আমি এখান থেকে টাইম, ডেট, সেকেন্ড, আমি যদি আমি সেকেন্ডটাকে অফ করে দিতে চাই আমি অফ করে দিতে পারি। আমি ইন দিস কেসে রাখতে চাই এবং যেটা যেভাবে আছে পারফেক্টলি ঠিক আছে। অ্যান্ড এখান থেকে স্টাইলে যদি আসি তাহলে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার কী হবে এটাকে আমি ডিফাইন করতে পারি। আমি ধরুন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই কালারটাকে দিতে চাই,
সো আমি এটাকে ধরুন হচ্ছে এই কালারটাকে নিয়ে আসলাম, এটাকে আমি কপি করলাম, দেন আমি এটাকে এইখানে পেস্ট করে দিলাম এবং আমি ফিউচারে ইউজ করার জন্য এই কালারটাকে আমি এখান থেকে প্লাস আইকনে দিয়ে সেভ করে রাখতে পারি। তাহলে আমি ফিউচারে এই কালারটাকে আবার ইউজ করতে পারবো, যেমন এইটা এখানে লাগছে, আমার এখানে লাগছে, সো আমি ইউজ করতে পারি ফিউচারে। আচ্ছা, এরপরে আমি যদি কন্টেন্টে আসি, কন্টেন্টে আসার পরে আমাদের কী আছে, ডিজিটের কালার কী হবে, আমার লেভেলের কালার কী হবে, এটা ডিজিট এবং এটা হচ্ছে লেভেল। আমাদের এখান থেকে ধরুন হচ্ছে আমি এটাকে দিতে চাই হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড এখান থেকে আমি দিতে চাই হচ্ছে ব্ল্যাক। এরপর আসে হচ্ছে আমার টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আমি আসলে কোন ফন্ট ইউজ করতে চাই। আমরা ফন্টের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমাদের টেক্সটের হেডিংয়ের সাইজ কেমন হবে, এগুলো কিন্তু বেশ গাইডলাইন আছে। আজকে যদি আমি আপনাকে বলি যে ফন্টের ক্ষেত্রে গাইডলাইনটা কি, ফন্টের ক্ষেত্রে গাইডলাইনটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে মানে জাস্ট এইখানে একটা ফন্ট, এইখানে একটা ফন্ট, আবার এইখানে একটা ফন্ট, যেটা আমার খুশি সেটা ইউজ করলাম, এরকম না বিষয়টা। আমি আমার ওয়েবসাইটে ম্যাক্সিমাম 2টা ফন্ট, ম্যাক্সিমাম 3টা ফন্ট আর 2টা ফন্ট ইউজ করতে পারলে সবচেয়ে ভালো, বাট 3টা ফন্টের বেশি না। আমার হেডিংয়ের জন্য একটা ফন্ট, টেক্সটের জন্য একটা ফন্ট, বাটনের জন্য একটা ফন্ট, আমরা 3টা ফন্ট চুজ করতে পারি ম্যাক্সিমাম, আর 2টা ইউজ করতে পারলে সবচেয়ে ভালো। বাট তাই বলে কিন্তু আমরা এরকম না যে একদম এইখানে একটা ফন্ট ইউজ করলাম, এইখানে একটা ফন্ট ইউজ করলাম, এইখানে একটা ফন্ট ইউজ করলাম, এখানে একটা ফন্ট ইউজ করলাম, এরকম না। আবার কালার প্লেটের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। আর তারপর হচ্ছে আমাদের হেডিংয়ের সাইজের ব্যাপারেও আমাদের কিছু গাইডলাইন আছে, যেগুলো আমরা আস্তে আস্তে জানলাম। বাট আজকে কি জানলাম সেটা হচ্ছে আমরা যখন সাইট বানাবো তখন 3টা ফন্টের বেশি আমরা ইউজ না করার চেষ্টা করব। ওকে, বাস। তো আমরা এখান থেকে যেই ফন্টগুলো আছে এই ফন্টগুলো আপনি এখানে আমরা ইউজ করতেছি হচ্ছে কি, কোন ফন্টগুলো ইউজ করতেছি, আমরা ইউজ করতেছি হচ্ছে ফিলোসোফার, আর টেক্সটের ক্ষেত্রে আমরা ইউজ করছি হচ্ছে পপিন্স, তাই না? সো এখানে আমরা ইউজ করছি হচ্ছে পপিন্স, আর এখানে ইউজ করছি হচ্ছে আমরা হেডলাইনের জন্য ইউজ করছি হচ্ছে ফিলোসোফার। সো আপনি এখানে পপিন্স ইউজ করতে পারেন, অথবা এই যে টেক্সটের জন্য হচ্ছে আপনি ইউজ করতে পারেন হচ্ছে পপিন্স, আর এই ডিজিটের জন্য ইউজ করতে পারেন হচ্ছে ফিলোসোফার। আমি এখানে আপনাকে চেঞ্জ করে দেখাইলাম না, বাট কোথায় চেঞ্জ করতে হবে সেটা দেখাইলাম, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। এখানে ইউজ করতে হবে কি ফিলোসোফার, আর লেভেলে ইউজ করতে হবে কি আমাদের পপিন্স। এটা সিলেক্ট করে নেবেন। ওকে, আপনাদের জন্য কাজ থাকলো। আচ্ছা, এরপরে আমি যদি নিচের দিকে নামি, আমাদের কি আছে এইখানে, সেম আমাদের এখানে একটা হেডিং আছে, আর আমার এখানে আছে হচ্ছে আমাদের একটা ইমেল সাবস্ক্রিপশন ফর্ম। সো আমাকে কী করতে হবে, আমি এই যে হেডিংটা আছে এই হেডিংটাকে আমি এখান থেকে একটা হেডিংকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, একটা হেডিং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, এরপর আমি এটাকে স্টাইল করতে পারি। সেম আমি এখান থেকে এটাকে কপি করতে পারি, অ্যান্ড আমি এই কলামটার উপরে ক্লিক করে অ্যান্ড দেন আমি যদি এখানে পেস্ট দিই তাহলে এটা সবার নিচে পেস্ট হবে। ওকে, অ্যান্ড আমি চাইলে এরপর এটাকে জাস্ট কপি করে নিলাম, দেন এখান থেকে আমাদের এটাকে পেস্ট করে দিলাম, অ্যান্ড আমি চাইলে এই ফন্টটাকে একটু ছোটো করে দিতে পারি এই মুহূর্তের জন্য। আমার এখন কোনো গাইডলাইন মানতেছি না, যেভাবে যতটুকু খুশি দিতেছি, চোখে দেখতে যতটুকু ভালো লাগতেছে, বাট সামনের দিকে আমার গাইডলাইন মেন এই ফন্টের সাইজগুলোকে ঠিক করব। সো এরপর এখান থেকে পেন আইকনে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে অ্যাডভান্সে যাবো, একটু পরিমাণ গ্যাপ দিতে চাই, সো এখান থেকে মার্জিনে যাব, দেন হচ্ছে ধরেন আমরা 60 পিক্সেলের মতো একটু মার্জিন দিয়ে নিলাম। ওকে, বেশি হয়ে গেলে কমাই দিব, সমস্যা নেই। আচ্ছা, অ্যান্ড এরপরে আমাদের নিচে আসছে কি একটা সাবস্ক্রিপশন ফর্ম, তাই না? তো এটার জন্য আমাকে ইউজ করতে হবে হচ্ছে একটা ফর্ম উইজেট। এখান থেকে প্লাসে ক্লিক করবো, দেন এখান থেকে দিব হচ্ছে FORM ফর্ম। এই যে ফর্ম উইজেটটা আছে এটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমরা কী দেখতে পাবো, এখানে আমার হচ্ছে আছে নেম, ইমেল, মেসেজ। আমাদের এখানে লাগবে শুধুমাত্র ইমেল এবং হচ্ছে যে বাটনটা আছে সাবস্ক্রিপশন ফর্মের সাবমিট বাটনটা, এই বাটনটা আমাদের লাগবে। ওকে, এই এই ফর্মটা দিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম বানাবো, আর আজকে বানাইতেছে হচ্ছে সাবস্ক্রিপশন ফর্ম। তো এখান থেকে আমাদের যে নেমটা আছে, নেমটাকে আমি এখান থেকে নেম চাই না, আমরা জাস্ট ইমেলটাকে কালেক্ট করতে চাই, আর মেসেজও আমি কালেক্ট করতে চাই না, শুধুমাত্র এরপর ইমেলটাকে কালেক্ট করবো, সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। ওকে, ফাইন। লেভেল কি চাই, এই যে উপরে ইমেলের উপরে আরেকবার ইমেল লেখা আছে, এটাকে আমরা চাই না, এটা আমরা এই মুহূর্তের জন্য চাই না। ফাইন, ওকে, ঠিক আছে। এরপর আমরা এখানে বাটনে আসবো, বাটনে আসার পর আমরা কি এখানে সাবমিটের জায়গায় আমরা কি লেখা আছে হচ্ছে সেন্ট, আমাকে ডিফারেন্ট কিছু লিখতে চাই, যদি আমরা এখান থেকে লিখতে চাই তখন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিই সাবস্ক্রাইব নাও, তাহলে আমাকে এখানে সাবস্ক্রাইব নাও লেখা আসবে। আমি যদি অন্য কিছু লিখতে চাই লিখতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আমি হচ্ছে স্টাইলে আসবো, স্টাইলে আসার পরে আমার এখানে বিভিন্ন জিনিসপত্র আমি স্টাইল করতে পারবো। আমি একটু নিচের দিকে নামবো, ফিল্ডে আসবো, ফিল্ডে আসার পর এখান থেকে টেক্সট কালার, এটার ভিতরে যেই জিনিসপত্র আসবে এখানে কি টেক্সট লেখা আসবে, এটার জন্য আমি এটাকে দিব হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড এখান থেকে আমি টাইপোগ্রাফি চেঞ্জ করবো। টাইপোগ্রাফি চেঞ্জ করে আমি এখানে কি দিব, আমি দিব হচ্ছে আমার এখানে পপিন্স দিব। ওকে, আপনাকে এই কাজটা করতে হবে, জাস্ট দেখাইলাম কোথায় কাজটা করতে হবে, এখান থেকে আপনি চুজ করবেন। এভাবে কিন্তু দেখে দেবেন না, যখন অ্যাসাইনমেন্ট জমা দিবেন তখন কিন্তু এইভাবে দেখে দিবেন না, তাই না? অবশ্যই এখানে ফন্টটাকে চেঞ্জ করে দিবেন। আচ্ছা,
এরপরে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারকে আমি চেঞ্জ করতে চাই কিনা, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, অ্যাবসলিউটলি ফাইন। বর্ডারকে আমি চেঞ্জ করতে চাই কিনা, আমি আমার রেডিয়াস মানে হচ্ছে আমাদের এই মাথাগুলো আছে এগুলো কি কার্ভ হবে না শার্প হবে। রেডিয়াস যত বেশি হবে এগুলো তত হচ্ছে কার্ভ হবে, রেডিয়াস যত কম থাকবে এটা তত শার্প হবে। তো আমি এখান থেকে যদি 0 করে দিই তাহলে এটা পুরোপুরি শার্প হয়ে যাবে। সরি, বর্ডার উইথ 0 করে দিছি, বর্ডার উইথ এখান থেকে রেডিয়াসটাকে আমি যদি 0 করে দিই তাহলে দেখবেন যে এখান থেকে আমার এটা শার্প হয়ে গেছে মাথাটা। ওকে, নাইস। অ্যান্ড এরপরে আমি চাইলে এখান থেকে আরও বেশ কিছু জিনিস করতে পারি, যেমন এখান থেকে বাটনে আসি, বাটনে আসার পর আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে কী আছে, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে আমি এখান থেকে একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে ওই জিনিসটাকে জাস্ট পেস্ট করে দিতে পারি। ওকে, তো আমি পেস্ট করে দিলাম, নাইস। অ্যান্ড এরপরে আমার এখান থেকে আমি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, আমি এখান থেকে কি ইউজ করতে পারি, ফিলোসফার ইউজ করতে পারি। এবং আমি যদি বাটনের জন্য ডিফারেন্ট কোনো কিছু ইউজ করতে চাই, অর্থাৎ 3টা ফন্ট নিতে চাই, হেডিংয়ের জন্য একটা, টেক্সটের জন্য একটা, বাটনের জন্য একটা, তাহলে আমি এখানে অজওয়াল্ড ইউজ করতে পারি বা অন্য কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। এখান থেকে ফন্টটাকে আপনি চেঞ্জ করে দিবেন। এরপর আমরা চাইলে এখান থেকে আপার কেস ইউজ করতে পারি, একটু বড় করতে পারি, এবং ফন্টের সাইজটাকে আমি চাইলে একটু বড় করতে পারি। ওকে, নাইস। আচ্ছা, অ্যান্ড আমি সব কিছু আই থিঙ্ক এই মুহূর্তে ঠিক আছে। এখানে জানার মতো আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে জানবো। আমাদের তো এইটা একদম মাত্র প্রথম ক্লাস। আমি এখান থেকে বর্ডার রেডিয়াস যেটা আছে এটাকে আমি করে দিলাম 0 করে দিলাম। ঠিক আছে, এগুলো সাবমিট হলে কোথায় যাবে, এগুলো আসলে কাজ করতেছে কীভাবে, এগুলো আমাদের অনেক কিছু জানার আছে এখনও। সো এখান থেকে আমি কন্টেন্টে আসি, আমি এগুলোকে একটু বড় করে দিই, ইনপুট সাইজগুলোকে আমি একটু মিডিয়াম করে দিই অথবা একটু লার্জ করে দিই। ওকে, যাতে একটু দেখতে বড় লাগে। আমাদের বাটনটা কোথায়, বাটনটাকে আমি একটু বড় করে দিব, এখান থেকে লার্জ করে দিলাম। ওকে, ফাইন, নাইস, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা কী করবো, আমরা যদি আমাদের ডেমোতে আসি, ডেমোতে আসার পর আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা ম্যাপ আছে। সো আমরা এটা ম্যাপের জন্য আমাদের কী করতে হবে, আমরা নিচের দিকে নামি, এই যে আমাদের যে গুগল ম্যাপ যে উইজেটটা আছে এটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কী হবে, আমাদের ওই যে 1 কলাম 1 সেকশন নিয়ে এখানে চলে আসবে, এই যে আমাদের সেকশন, অ্যান্ড এই পাশে আমাদের হচ্ছে কলামটা। আমরা কি করতে চাই, এই যে সেকশনটা আছে এটাকে ডেফিনেটলি আমরা এখান থেকে একটু গ্যাপ দিতে চাই। ধরুন হচ্ছে আমরা এটাকে দিতে চাই হচ্ছে 80 পিক্সেলের মতো গ্যাপ দিলাম এই সেকশন থেকে। অ্যান্ড আমরা একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাপটা আছে এই ম্যাপটা বাই ডিফল্ট অবস্থায় কতটুকু জায়গা নিয়ে আসে, এই বাই ডিফল্ট অবস্থায় এই যে লেআউটে যদি আসে এবং কন্টেন্টে উইথ আছে বক্সড এবং উইথের ভ্যালু দেওয়া আছে এখানে, এখানে কিছু দেখতে পাচ্ছেন না, তার মানে হচ্ছে এখানে আছে হচ্ছে 1140 পিক্সেল, 1140 পিক্সেল এখানে ভ্যালু দেওয়া আছে। আমরা এখান থেকে কম বেশি করতে পারি, বাট আমরা এখানে এইভাবে না করে আমরা একটা কাজ করবো, আমরা এইটাকে দিয়ে দেবো হচ্ছে ফুল উইথ, অর্থাৎ আমার ডিসপ্লে সাইজ যতটুকু হবে ঠিক ততটুকু জায়গা পরিমাণে নিয়ে রাখবে। এখন আমি যদি এখানে আসি না, এরপরে যদি আমি ক্লোজ করি তাহলে দেখবো এটা আমার ডিসপ্লে পুরো জায়গাটা নিয়ে রাখছে এবং এটা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে রাখছে এরা, বাট এটা আমার ডিসপ্লের পুরো জায়গাটা যদি নিয়ে রাখছে ফুল উইথ। ঠিক আছে, তারপর ফুল উইথ হয় না, এইখানে একটু ডানে এবং বামে কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা আছে। ওকে, এই ফাঁকাটা কোথায় আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে এই জিনিসটা দেখতে পাবেন যে এটা আসলে পুরোপুরি মিলে নেয় ডিসপ্লের সাথে। তার কারণ হচ্ছে ডিফল্ট প্যাডিংয়ের কারণে। এটার জন্য আমার এই কলামটাকে ধরতে হবে অ্যান্ড এরপরে অ্যাডভান্সে যাব, দেন এখান থেকে প্যাডিং এটাকে আমি হচ্ছে আনলিঙ্ক করে দিব, তাহলে এটা পুরোপুরি মিলে গেছে। এখন এটা বুঝতে হলে ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে কি মিলছে কি মিলে নাই। ওকে, অ্যান্ড এরপরে আমি এই যে আমার ম্যাপটা, সেই ম্যাপটাকে আমি ধরবো, দেন এখান থেকে আমি যে লোকেশনটা দেখাইতে চাই ওই লোকেশন অ্যাড্রেসটা এখানে আমি দিতে পারি। এরপর আমি চাইলে এটাকে একটু জুম ইন করতে পারি আমার ম্যাপের লোকেশনটাকে, এবং আমি চাইলে এখান থেকে হাইটটাকে কম বেশি করতে পারি। ওকে, সো ধরুন হচ্ছে আমি এটাকে দিতে চাই হচ্ছে 600 পিক্সেলের মতো, এখানে হাইট দিয়ে রাখলাম 600। ওকে, আর আমাদের ডেমোতে কী হচ্ছে, আমাদের ডেমোতে প্রথমে আসে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড আমি হোভার করলে হচ্ছে কালারফুল। এটা আমরা কীভাবে করবো, এটা করার জন্য আমি স্টাইলে যাবো, স্টাইলে যাওয়ার পর সিএসএস ফিল্ডটা নর্মাল অবস্থায় আমরা এটাকে দিয়ে দেবো হচ্ছে স্যাচুরেশনটা হচ্ছে দিয়ে দেবো হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড হোভার হইলে কী হবে, হোভার হইলে এটা নর্মাল হয়ে যাবে। আমি এটাকে একটু অন করি অ্যান্ড স্যাচুরেশনটা হচ্ছে ঠিক আছে, তো আমার কী হলো হয়ে যাচ্ছে, একটু ফাস্ট হয়ে যাচ্ছে। এটার জন্য আমি একটু এখানে সময় দিতে পারি হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ পুরো প্রসেসটা হইতে 1 সেকেন্ড সময় লাগবে। ওকে, গ্রেট। এখন যদি আমি এটাকে আপডেট দিই, আপডেট দেওয়ার পর আমি যদি এখান থেকে প্রিভিউ চেঞ্জেসে আসি, প্রিভিউ চেঞ্জেসে আসলে আমাদের এই হিরো সেকশন, আমাদের কাউন্টডাউন, এখান থেকে আমাদের ফন্টগুলোকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড এরপর আমাদের যেই ম্যাপটা আছে ম্যাপটাকে আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি আমাদের কাছে ডেমোটা আসি, আমাদের কী আছে, আমাদের এখানে আছে হচ্ছে একটা ফুটার বানাইতে হলে আমাকে কী করতে হবে, ফুটার বানাইতে হলে কি আমরা এখানে এইভাবে একটা হেডিং নিলে এখানে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। আমার কি আসবে হচ্ছে আমার একটা 1 কলাম, আমার 1 সেকশন অ্যান্ড 1 কলাম,
বাট এইখানে কি হচ্ছে আমাদের কাছে লাগবে হচ্ছে 3টা কলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম। আমরা এখান থেকে কলাম কীভাবে বানাইতে পারি? আমরা এখান থেকে ডিরেক্টলি লেআউট নিতে পারতাম, আবার এটাকে আমরা বানাইতে পারি কীভাবে? এটাকে জাস্ট ডুপ্লিকেট করলেই হবে, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। তাহলে আমার হচ্ছে 1টা 2টা 3টা হয়ে গেল। আমরা অবশ্যই গ্যাপ দিতে চাই, আমরা এখান থেকে দিব কত? 80 পিক্সেল, 80 পিক্সেল এখান থেকে দিলাম। আচ্ছা, আমাদের যেই সেকশনটা নেই সেটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি সেট করতে চাই। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কোথায়? এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। সো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একটু কপি করে নিই অ্যান্ড আমি আমাদের এইখানে সেভ করব। এখানে আমাদের কালারটাকে দিয়ে দিলাম, বাস। অ্যান্ড এরপর আমি যদি নিচের দিকে নামি, আমাদের কি আছে? প্রথমে আসে হচ্ছে আমার একটা নাম্বার, অ্যান্ড হচ্ছে আমার নাম্বারটা ইউজ করতে আমরা কী করতে পারি? নাম্বারটার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে আমাদের যে হেডিং যে উইজেটটা আছে, আপনি চিন্তা করেন যে এটাকে এখানে আমি নাম্বার লিখে দিব 01720938667। আমি এখানে নাম্বারটাকে লিখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আবার আইকন নিতে চাই, তাহলে আমাকে আইকনের জন্য একটা ডিফারেন্ট উইজেট নিতে হবে, আবার এখান থেকে আইকন নিতে হবে এবং এই দুইটাকে আবার পাশাপাশি মিলাইতে হবে, অনেক ঝামেলা। এটার জন্য ডিরেক্টলি একটা উইজেট আছে যেটার নাম হচ্ছে আইকন লিস্ট। আমরা যদি একটু নিচের দিকে নামি এবং খুঁজি, আমার এখানে বিভিন্ন উইজেট আছে এবং এক এক উইজেটের এক এক রকম কাজ, অনেক কিছু জানতে হবে আমাদের সামনের দিকে। সো আমরা আস্তে আস্তে জানবো সবগুলো বিষয়। আমরা এই যে এখান থেকে আইকন বক্স আছে, এই আইকন লিস্ট আছে, আমরা কাজ করবো আইকন লিস্ট নিয়ে। সো আমরা এই যে আইকন লিস্ট আছে এটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। সো আমরা এখানে কী করলাম? আমাদের যে আইকন লিস্টের যে উইজেটটা আছে এই উইজেটটা এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি সার্চ করেও উইজেটকে খুঁজে বের করতে পারি। আমি যদি উইজেটের নামটা আগে থেকে জানি, সেখান থেকে আমি যদি আইকন লিস্ট লিখতাম তাহলে এখানে সার্চ বারে চলে আসতো, আমাদের এখানে নিচে খুঁজতে হতো না। সো আমি এইগুলো কাজ করে এই হেডিংগুলোকে একটু এই পাশে নিয়ে রাখি, এইগুলোকে এই পাশে নিয়ে রাখি। তো আমি কী করতে চাই? আমাদের এই যেই আইকন লিস্ট আছে এটাকে আমি কাস্টমাইজ করতে চাই। সো আমি এখান থেকে এগুলোকে সবগুলো বাদ দিয়ে দিতে পারি এবং এখানে আমি লিখতে পারি হচ্ছে আমাদের নাম্বারটা আছে 720938667। ওকে, অ্যান্ড এরপরে আমি এখান থেকে আসার পরে আমার যে আইকন আছে আমি আইকন সিলেক্ট করতে পারি। আপনারা এখান থেকে কোন আইকনটাকে সিলেক্ট করবেন? আমাদের জন্য ফোনের আইকনটাকে এখানে সিলেক্ট করবেন। ওকে, এখানে ফোন লিখে সার্চ করবেন অথবা দেখবেন যে আসলে কী লিখে সার্চ করলে এই ফোন আইকনটা আসে। ওকে, এখান থেকে দেখেন ফোন লিখে সার্চ করলেই চলে আসবে। ওকে, ফোন, নাইস। অ্যান্ড এরপর আমি যদি এখান থেকে স্টাইলে আসার পরে আমার এখান থেকে আইকনে আসি, আমি আইকনের কি কালারকে চেঞ্জ করতে চাই, আমি আইকনের কালার চাইলে এখান থেকে হোয়াইট দিয়ে দিই। অ্যান্ড আমি আইকনের সাইজও আমি চাইলে ডিফাইন করতে পারি এখান থেকে। অ্যান্ড আমি কি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই? ডেফিনেটলি আমি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই। আমার টেক্সটের কালার কি? আমার টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট। আমি কি টেক্সটের টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাই? আমি ডেফিনেটলি টেক্সটের টাইপোগ্রাফি চেঞ্জ করবো এবং এখানে আমি বাটনের জন্য অথবা আমার হেডিংয়ের জন্য যেই টাইপোগ্রাফি সিলেক্ট করছি ওই টাইপোগ্রাফিটা আমি এখানে ইউজ করব। আমি কি এখান থেকে ফন্টের সাইজ কম বেশি করতে চাই? আমি ওটা নিয়ে কাজ করব। আমি এখান থেকে কোনো ফন্ট সিলেক্ট করলাম না, আপনি ফন্টটাকে সিলেক্ট করবেন। ওকে, এটা আপনার জন্য কাজ থাকবে, নাইস। অ্যান্ড এরপর আমাদের এই পাশে কী আছে? আমাদের এইখানে আছে হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া আইকন। সো আমি এখান থেকে আইকনগুলোকে এখান থেকে বসাই। আমাদের কী করতে হবে? আমাদের একটু নিচের দিকে নামার পরে আমরা এখান থেকে কিছু উইজেট দেখতে পাবো। আমি ডিরেক্টলি সার্চ দিতে পারতাম, বাট সার্চ না দিয়ে আপনাদের একটু উইজেট ঘুরাই দেখাইতেছি। আমি এখান থেকে দেখেন সোশ্যাল আইকনস, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি চাইলে এখান থেকে ডিফারেন্ট অন্য কোনো প্ল্যাটফর্ম যদি আমি এখানে ইনক্লুড করতে চাই, এগুলোকে আমি এখান থেকে ইনক্লুড করতে পারি আইকন অনুযায়ী এবং লিঙ্ক অনুযায়ী। এখানে আমি ওই যেই সোশ্যাল মিডিয়া আছে ওই লিঙ্কগুলোকে আমি এখানে দিয়ে দিতে পারি। আমি ইউটিউবের লিঙ্ক এখানে দিয়ে দিব, আমার টুইটারের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব, আমার ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিব। সো আমি এখান থেকে বাই ডিফল্ট অবস্থা যেগুলো আছে আপাতত সময়ের জন্য এগুলাই থাকুক। আমি কি এগুলোকে রাউন্ড করতে চাই না আমি এখান থেকে সার্কেল করতে চাই? আমি এখান থেকে সার্কেল করতে চাই। অ্যান্ড এখান থেকে আমাদের স্টাইলে যাব, দেন এখান থেকে ঠিক আছে। তো এরপর আমরা কী করতে চাই? আমাদের যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে আমরা চাইলে কালারগুলোকে চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে কাস্টমে আসবো, এখান থেকে প্রাইমারি কালার, তখন হচ্ছে প্রাইমারি কালার আমাদের যে এই কালারটাকে চুজ করলাম অ্যান্ড সেকেন্ডারি কালার হিসেবে আমি ব্ল্যাকটাকে চুজ করলাম। আমি চাইলে আইকনের কালারগুলোকে ডিফাইন করতে পারি, সাইজগুলোকে আমি ডিফাইন করতে পারি আমি কতটুকু চাই এখানে। অ্যান্ড এখান থেকে আমি স্পেসও ডিফাইন করতে পারি যে একটা আইকন থেকে আরেকটা আইকনের মাঝখানে দূরত্ব কতটুকু হবে। আমার এটা এই মুহূর্তে দরকার নেই, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। অ্যান্ড আমাদের এখান থেকে আমাদের এই পাশে কী আছে? আমাদের আসে হচ্ছে এই ইমেলটা। সো আমি এই ইমেলটাকে একটু কপি করে নিই, এটাকে একটু পরে কপি করে আগে আমাকে এই যে উইজেটটা আছে আমার এখানে সেম, এখানে আমরা ইউজ করতেছি হচ্ছে আইকন লিস্ট। এই ইমেলের জন্য আমরা আইকন লিস্টই ইউজ করব। সো আমি এটাকে একটু কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমি যদি এখানে পেস্ট করতে চাই কী করতে হবে? কলমটাকে ধরতে হবে, দেন এখান থেকে পেস্টে বাটনে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এগুলো আমাদের আর লাগবে না, এগুলো আমরা বাদ দিয়ে দিই। এগুলো তো আমরা জাস্ট বোঝার জন্য রাখছিলাম, সেগুলোকে বাদ দিয়ে দিই। এখান থেকে ধরি, এটা ডিলিট, অ্যান্ড এখান থেকে এটা ডিলিট। অ্যান্ড এখান থেকে এরপর আমি এটাকে কপি করে নিলাম অ্যান্ড এরপরে
এটাকে ধরলাম, দেন এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। আপনাদের কাজ হবে আইকনটাকে চেঞ্জ করা। ওকে, আইকনটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন। অ্যান্ড এরপর আমি চাই এই যেই আমার যে সেকশনটা সেটা একটা মিনিমাম হাইট থাকুক, এটার জন্য হাইটে আসবো, দেন এখান থেকে মিন হাইট, দেন এখান থেকে হচ্ছে 100 পিক্সেল দিয়ে দিলাম। বাস আমার হয়ে গেল। আমি চাইলে আইকনগুলো মাঝখানে একটু পরিমাণে হোভার দিতে পারি, অর্থাৎ একটু পরিমাণে ইফেক্ট তৈরি হবে। এটার জন্য আমি যাবো, দেন আইকন হোভার, কোথায় আসছি, প্রথমে ধরছি আইকনটাকে, সোশ্যাল আইকনস উইজেটটাকে, দেন এখান থেকে কন্টেন্টে থাকলে আমাদের আসতে হবে হচ্ছে স্টাইলের ভিতরে, দেন এখান থেকে আইকন হোভার, এখান থেকে অ্যানিমেশন, হোভার অ্যানিমেশন, আমি এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে, আমি এখান থেকে গ্রো ইউজ করবো, তাহলে কী হবে, এটা একটু গ্রো হবে হোভার করে মাউস নিলে এটার উপরে, ঠিক আছে। অ্যান্ড আমি যদি এগুলাকে ক্লিক দিলে কাজ কীভাবে করবো, আমাকে কিন্তু অবশ্যই এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে। ওকে, এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে, এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো আমি এই ক্ষেত্রে আমাদের এটা মাঝখানে গ্যাপটা চাই না। ওকে, সো আমাদের এইখানে কি বটম থেকে আমি গ্যাপ দিয়ে দিছি, টপে দিছি, এটা টপে কি আছে, হ্যাঁ এটা টপে আছে, তো এটা আমার টপেরটা আমার লাগবে না, ঠিক আছে। আমাদের এটা একদম মিলে থাকুক, আমরা এরকমই চাই। আমাদের ডেমো কোথায়, ডেমো তো কিন্তু মিলে আছে, সো আমি এখানে মিলে রাখছি, ঠিক আছে। সব কিছু পারফেক্টলি ঠিক আছে। টুকটাক জিনিস আপনাদের একটু করতে হবে, আর এছাড়া পুরো যে লেআউট আছে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আজকের ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক ডিটেইলে অনেক কিছু জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর একটা ছোট্ট বিষয় সম্পর্কে আমরা একটু জানবো, সেটা হচ্ছে আমরা তো কামিং সুন পেজ বানাইলাম, এখন আমাদের কামিং সুন পেজের লিঙ্কটা কোথায়। আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে পেজেস, অল পেজেসে যাই, এখান থেকে আমি যদি কামিং সুন যেটা আছে এখান থেকে ভিউতে ক্লিক করি, এখানে আমার যে লিঙ্কটা আছে এটা হচ্ছে আমার কামিং সুন পেজের লিঙ্ক। আমি যদি এখান থেকে এটাকে আমি অন্য কোনো ট্যাবে অথবা ইনকগনিটো মুডে আমি এটাকে টেস্ট করি, তাহলে আমরা দেখতে পাবো এটাকে আমার যে কামিং সুন পেজটা আছে কামিং সুন পেজটাকে আমি দেখতে পাবো। কিন্তু আমি যদি আমার রুট ডোমেনে ফেরত যাই, তাহলে কি আমি আমার কামিং সুন পেজটাকে দেখতে পাবো? আমাদের এখান থেকে আমাদের মেইন যে ডোমেনটা আছে এখানে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। তো আমার যে মেইন যে ডোমেনটা আছে এটা তো আমার মেইন ডোমেন, এই মেইন ডোমেনে আসলে কি আমি কীভাবে দেখতে পাবো, এটা আমাকে কী করতে হবে? এটার জন্য আমি যেতে হবে হচ্ছে ড্যাশবোর্ড, অ্যান্ড ড্যাশবোর্ড আসার পর এখান থেকে সেটিং থেকে রিডিং থেকে আসার পর এখান থেকে স্ট্যাটিক পেজ, অ্যান্ড এখান থেকে হোম পেজ হিসেবে আমার কামিং সুন পেজটাকে চিনাই দিতে হবে, দেন এখান থেকে সেভ চেঞ্জেস। অ্যান্ড এখন যদি আমি আমার রুট ডোমেনের ভিতরে যাই, আমার যে মেইন ডোমেনটা সেটার ভিতরে যাই, তাহলে দেখতে পাবো আমার কামিং সুন পেজটা অল ওকে, ঠিক আছে।